গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে সিআরপিএফ পদের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি 2024 সালের পাবলিশড হয়ে গেল। এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো জানবো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে 2/2024 তারিখ অনুসারে। এখানে যেটা নেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ ইন রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে এই ভ্যাকান্সি বেরিয়ে এসছে। ওপেনিং ডেট অ্যাপ্লিকেশন 15/4/2024 তারিখ থেকে এটার আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে। ক্লোজিং ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন 14/5/2024 তারিখ, অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফর্মে কোনো রকম ভুল হলে ফর্ম মডিফিকেশন বা কারেকশন করবার জন্য ডেট 15/5/2024 তারিখ থেকে 24/5/2024 তারিখ পর্যন্ত ফর্মটি আপনারা কারেকশন করতে পারবেন। এইবার আমরা দেখে নেব যে এই ফর্মটির জন্য কি কি আপনাদের এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে। এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল মেল এবং ফিমেল ক্যান্ডিডেট, এটা সবাই কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে 14/5/2024 তারিখের মধ্যে। পোস্ট হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ, পে লেভেল 3 অনুসারে 7 CPC অনুসারে স্যালারি পাবেন। স্যালারি স্কেল 21,700 টাকা থেকে আপনাদের স্টার্টিং হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড B1, এজ লিমিট 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে 1/7/2024 তারিখ অনুসারে। টোটাল ভ্যাকান্সি 4208 শূন্য পদে। এই শূন্য পদের উপরে আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার এখানে বলা হয়েছে এক্সক্লুডিং এখানে 3 ইয়ার্স বিয়ন্ড দ্য প্রেসক্রাইব প্রোফার্মা এজ টাইম মেজারমেন্ট কোভিড-19 জন্য 3 বছর কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব বাকি ডিটেলস বিষয়গুলো। এখানে আপনাদের কি কি এলিজিবিলিটি কন্ডিশন বা কি কি কোয়ালিফিকেশন এখানে আপনাদের লাগবে। তো এই পেজে এখানে বলা হয়েছে আপনাদের অবশ্যই এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এজ লিমিট 1/7/24 তারিখ অনুসারে কনস্টেবল এক্সিকিউটিভ প্রেসক্রাইব অ্যাজ ইজ নর্মাল এজ হচ্ছে 18 থেকে 25। এবার কোভিডের জন্য যেহেতু 3 বছর ছাড় দেওয়া হয়েছে, সেই জন্য আপনারা 18 থেকে 28 বছরের মধ্যে এটা আবেদন করতে পারছেন। 28 বছর হলেও আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার এক্ষেত্রে ST/SCদের জন্য এখানে 5 বছর বয়সের ছাড় আছে 28 বছরের পরেও, ম্যাক্সিমাম এজ লিমিটের পরে। ওবিসিদের জন্য এখানে 3 বছর ছাড় আছে, আর EX সার্ভিসম্যানদের জন্য এখানে চাকরি ছাড়বার পরেও 3 বছর, ওবিসিদের 6 বছর, ST/SCদের 8 বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এবার যারা ফিমেল ক্যান্ডিডেট, উইডো, ডিভোর্সি বা জুডিশিয়াল সেপারেটেড, তাদেরও কিন্তু এখানে বয়সের ছাড় আলাদা আলাদা করে মেনশন করা আছে। এবার নিচের দিকে আসলে আপনারা এজ গ্রুপটা দেখতে পাবেন, কত সালের মধ্যে আপনাদের ডেট অফ বার্থ হতে হবে, তবে আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশনটা আমরা এখান থেকে দেখে নেব। এডুকেশন কোয়ালিফিকেশনটা পরে দেওয়া হয়েছে, সেটা এখানে মেনশন আছে, অ্যানেক্সার A তে আছে, সেই বিষয়টা দেখব। এক্সামিনেশন ফিস বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেট, জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগছে এখানে 500 টাকা। এবার বিষয়টা হচ্ছে 500 টাকার মধ্যে 400 টাকা আপনারা রিফান্ড পেয়ে যাবেন যদি আপনারা CBT টেস্টে পরীক্ষায় বসেন তবে। আর ST/SC, EX সার্ভিসম্যান, ফিমেল এবং EWS যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য লাগছে 250 টাকা। তারা পরীক্ষায় বসলে সম্পূর্ণ টাকাটাই, অর্থাৎ 250 টাকাটাই আপনারা কিন্তু ফেরত পেয়ে যাবেন। এবার আমরা পরীক্ষার ডিটেলস বিষয়গুলো জানবো। এখানে দেওয়া হচ্ছে কম্পিউটার CBT বেসড টেস্ট হবে, আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপরে আপনাদের কোশ্চিন হবে, যেহেতু এটা মাধ্যমিক পাশের পোস্ট। ডিউরেশন 90 মিনিট আপনারা সময় পাবেন, 120টা কোশ্চিন থাকবে, তার উপরে আপনাদের কিন্তু এক্সামিনেশনটা এখানে দিতে হবে। নেগেটিভ মার্কিং 1/3 এখানে মার্কসের নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে। এখানে মিনিমাম পাস পার্সেন্টেজ জেনারেল, EWS, ওবিসিদের 35%, ST/SCদের জন্য 30% পাসিং মার্কের কথা বলা হয়েছে। সিলেবাস এখানে মেনশন আছে, অ্যারিথমেটিক থাকবে 35 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 35 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 মার্কস, এর উপরে আপনাদের কোশ্চিন থাকবে। এবার ফিজিক্যাল মেজারমেন্টের কথাটা দেখে নেব। এখানে ছেলেদের জন্য 1600 মিটার দৌড় আছে 5 মিনিট 45 সেকেন্ডে, মেয়েদের জন্য আছে 800 মিটার দৌড়, সেটা 3 মিনিট 40 সেকেন্ডে। লং জাম্প 14 ফিট 9 ফিট, এটা 14 ফিট ছেলেদের, মেয়েদের 9 ফিট। হাই জাম্প 4 ফিট ছেলেদের, মেয়েদের 3 ফিট। এইবার এখানে যেটা দেওয়া হয়েছে PMTর জন্য জেনারেল, EWS, ওবিসি যারা ক্যান্ডিডেট, ছেলেদের 165 সেন্টিমিটার হাইট লাগবে, মেয়েদের 157। চেস্ট লাগবে ছেলেদের 80, এক্সপেন্স 85। ST/SCদের ছেলেদের হাইট লাগবে 160, মেয়েদের 152। এখানে ছেলেদের চেস্ট ST/SCদের 67.2, এক্সপেন্ড 81.2।
আর যারা পাহাড়ি অঞ্চল এখানে বাস করেন তাদের জন্য 163 সেন্টিমিটার হাইট ছেলেদের, মেয়েদের 155, চেস্ট ছেলেদের 80, এক্সপেন্স 85। এইবার হচ্ছে আপনারা যে সমস্ত জোনে আবেদন করতে পারবেন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত জোনে আপনারা আবেদন করতে পারবেন সেটা 1 নাম্বার আছে কলকাতা, আরআরবি কলকাতা থেকে আবেদন করতে পারেন। মালদা আছে, আরআরবি মালদা থেকে আপনারা আবেদন করতে পারেন। শিলিগুড়ি আছে, আরআরবি শিলিগুড়ির ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো যে জোনে করতে চান সেই জোনের ওয়েবসাইটে গিয়ে এটা আবেদন করবেন। এইবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন। এগুলো আপনাদের আগেই বলেছি, এক্সিকিউটিভ কনস্টেবল পে লেভেল 3 অনুসারে স্যালারি 21,700 টাকা, B1 মেডিকেল স্ট্যান্ডার্ড। আর কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা সিআরপিএফ এর জন্য আবেদন করতে পারবেন, সেন্ট্রাল রেলওয়ে প্রোটেকশন ফোর্সে। এবার এখানে ভ্যাকান্সি ডিটেলসগুলো দেওয়া হয়েছে। জেনারেল 1450 ভ্যাকান্সি, এসসি 536, এসটি 268, ওবিসি 966, ইডাব্লিউএস 357, টোটাল 3577। এটা ছেলেদের ভ্যাকান্সি। মেয়েদের ভ্যাকান্সি টোটাল জেনারেল 256, এসসি 95, এসটি 47, ওবিসি 170, ইডাব্লিউএস 63, টোটাল 631 শূন্যপদ মেয়েদের। আর ইএক্স সার্ভিসম্যানদের জন্য 420টা শূন্যপদ আছে। এই টোটাল আপনাদের 4000 সামথিং পোস্টে ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। তো আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি।